নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আপনাদের সবার ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করতে চলেছি। তো আপনারা তো জানেনই আমি কদিনের ছুটিতে এসেছি। বেশ রান্না বান্না, ঘরের কাজকর্ম এইসবের ছুটি, আমাদের মহিলাদের এসবেরই ছুটি। মাঝে মাঝে একটু একটা ছুটি আমাদেরও দরকার, তাই না বলুন? বেশ রান্না খাবারটা পাবো হাতের কাছে, সবসময় আমরাই তো সবাইকে করে দিই, তাই না বলুন? তো যাই হোক, তো সিমলা মানালি আমরা বেড়াতে চলে এসেছি ফুল ফ্যামিলি মিলে। তো সেখানে প্রায় 40 ঘন্টার জার্নি, জানেন? প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। কিন্তু খিদে পেলে কি হবে বলুন তো? এখন একটু দরকার ভাত, খুঁজতে বেরিয়ে গেছি কোথায় একটু ভাত পাবো। যতই হোক আমরা তো আমার হাজব্যান্ড তো খুঁজতে বেরিয়ে আগে আগে যাচ্ছে যে কোথায় একটা ভালো হোটেল পাওয়া যাবে, বেশ ভাত পাওয়া যাবে, গরম গরম ভাত পাওয়া যাবে। তো অবশেষে অনেক খোঁজাখাজির পরে কী হলো বলুন তো, একটা পাঞ্জাবি হোটেলে ঢুকেছি। পাঞ্জাবি হোটেলে ঢুকে আমার দেওররা যেই দেখেছে ওখানে রুটি ফুটি, ওরা ওখান থেকে পালিয়ে গেছে। আমার ছেলে, দেওর আর মেয়ে মিলে ওরা অন্য জায়গায় খাওয়ার খোঁজে বেরিয়ে গেছে, বলছে আমরা নিরামিষ তো খাবোই না। তো চলুন দেখা যাক কী আছে মধ্যে থালিতে। রুটি, এত রুটি তো আমি খাবো না। সবার প্রথমে গরম গরম রুটিটা খাবো। আমি খাবো না, আমি 3টে ঠিক আছে বাবা। রুটি দিদি, 2 রুটি খেতে পারলে ভালো কথা। তো আমার ফুডি ব্লগার চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা সিমলায় এসে আজকে ফার্স্ট প্রচণ্ড খিদে পেয়েছে, খাচ্ছি। একটা থালি নেওয়া হয়েছে, পাঞ্জাবি একটা হোটেলে ঢুকেছি। থালিতে দিয়েছি 3টে রুটি, এটুকুনি ভাত। বলুন তো আমাদের বাঙালিদের এটুকুনি ভাতে হয়? দুপুরবেলা ভাতের খিদে পেয়েছে খুব জোরে। আর এখানে দিয়েছে একটা ডাল মাখনি, আর এটা একটা দিয়েছে সবজি, আর একটা এটা কি গো, এটা এটাও একটা ডালের মতনই কিছু একটা হবে হয়তো। পাঞ্জাবি হোটেল ঢুকেছি, সব কিছুই খাওয়ার প্র্যাকটিস করা দরকার, মানে খাওয়ার টেস্ট করে দেখা দরকার। তো চলুন খাওয়াটা শুরু করা যাক। গরম গরম আছে। আমাদের বাঙালিদের খাওয়ার তো বাঙালির মতন, তাই না বলুন? এটা কি গো? ফুলকপি টুপি না, মিক্স ভেজ, সব ফুলকপি গাজর সমস্ত কিছু দিয়ে একটা মিক্স ভেজ ধোয়া হচ্ছে গরম গরম, বুঝতে পারছেন তো? भैया ये रिपीट होगा, इसका 140 होगा। এখান থেকে নাও, খাবো না আমরা পাঁপড় দিয়ে গেছে, বুঝলেন? এই যে পাঁপড় নাও, পূজা নাও পাঁপড়, ফেভারিট পাঁপড়, তেল ছাড়া পাঁপড় পুড়িয়ে দিয়েছে আমার হাজব্যান্ডের ফেভারিট পাঁপড়। খিদে পেটে যা পাই তাই হলো। প্রচণ্ড করে খিদে পেয়েছিল। আমরা কটায় ঢুকলাম গো? 12:30। সাড়ে 12টা হোটেলে পৌঁছে গেল 1টা। 12:30 12টার সময় পৌঁছেছি। 12টার সময় পৌঁছে গেল হোটেলে না, স্টেশনে, সিমলা স্টেশনে 12টা। তারপরে হোটেলে যেতে যেতে 12:30। ওখানে গিয়ে তুমি ফ্রেশ হয়ে, স্নান ধান করে ফ্রেশ হয়ে 2 দিন ট্রেনে, 2 দিন না প্রায় 2.5 দিন স্নান ধান করে খাওয়ার খোঁজে বেরিয়েছিলাম।
এটা নিয়ে নাও, ভাতটা খেয়ে নাও। আমি আর খাবো না, আমি কিছু বলে দেবে ভাত ভাতটা ভাত আমিও খেতে পারবো না, এই দুটোতেই পেট ভরে যাচ্ছে। এটার মধ্যে টক টক কিছু দেওয়া সামলাতে। এটা টকটক কিছু একটা হবে। কি এটা? দই টই দিয়ে কিছু একটা করে, হ্যাঁ? যতই হোক আমার তো বাঙালি জানা না। কলকাতার খাওয়ার সময় যাইতে পারবো না। আমাদের কলকাতার মতো 7 টাকা মাছ ভাত। 7 টাকা মাছ ভাত, 170 টাকা। এই খালি এই দাম 170। হলে 100। যাই হোক, খিদে পেটে খেতে হবে তাই খাচ্ছি। এই ভাতটা খাইতে কষ্ট হচ্ছে। এই কি গরম গরম আছে। একটু ধরে ভাত। কলকাতায় আমার 60 টাকা মাছ ভাত দিয়ে দিচ্ছে, 170 টাকায়। খুব ভালো কোয়ালিটি বলবো না, গরমে খিদে পেটে খাচ্ছি, আপনাদেরটা বলে দিলাম। কিছু না জন্য রুটিটুকু নিয়ে নাও না। আমার একটু কিছু হবে। চিনি নিয়ে রুটি গেলা। এখন একটু ভাত খাই। ওরা বুঝিয়ে দেয় না, বুঝিয়ে দেয়। বন্ধুরা, এইভাবে তো খাওয়া দাওয়ার পালা চলতেই থাকবে। এখন ফার্স্ট ডে, খিদে পেটে যা পেয়েছি তাই খেয়েছি। একটা ভালো খবর হলো, আমার ছেলে ফোন করে বললো ওর কাকা আর মেয়ে যে এখানে খেতে গেছে, ওরা খুঁজে খুঁজে ঠিক মাংসের সন্ধান পেয়ে গেছে। খাসির মাংস, তন্দুরি রুটি বেশ খুব ভালোই খাচ্ছে। তা যাই হোক, আজকে ফার্স্ট ডে খিদে পেটে এটাই খাওয়া জুটলো। তো দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার, টাটা।